রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে খুব নির্বাচন সন্নিকটে এবং এই নির্বাচনটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। আমি যখন ভিডিও করছি তখন আর মাত্র 3 দিন বাকি আছে। সুধী দর্শক, আজকে আমি এই খুব একটা স্পর্শকাতর একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বাংলাদেশের একটা অরাজনৈতিক ইসলামিক সংগঠন আছে, হিফাজত ইসলাম। এই হিফাজত ইসলাম বাংলাদেশের এই নির্বাচন নিয়ে এবং একটি ইসলামিক দল নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন এবং তিনি যে মন্তব্যটা করেছেন এটা এখন বাংলাদেশের অনেক মানুষের মুখে মুখে এবং কথাটা খুব লাইমলাইটে চলে আসছে এবং বিভিন্ন টিভি মিডিয়া এটাকে হেডলাইন হিসেবে আনিছে এবং সবাই মোটামুটি ভালোভাবে এটাকে নিছে। মোট কথা, সেই ইসলামী দলটির নাম আছে জামাত ইসলামী এবং তারা যেভাবে মাঠকে গুছায় আনিছিল সেই একটা কথার মাধ্যমে এইটাকে প্রায় ভণ্ডুলের পথে যাচ্ছে। এখন যে বিষয়টা আমি বলবো, জামাতের অর্থাৎ হিফাজতে ইসলামের আমির, তিনি ওনার নাম আছে বাবু নগরী। জামাত হিফাজত ইসলামের আমির বাবু নগরী তিনি বলেছেন জামাতকে ভোট দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য হারাম, কারণ তাদের দলের শেষে যদি ইসলাম থাকে তাহলে সেটা ইসলামী দল না এবং তারা ইসলামের ভিতরে বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়ায়। এটা হচ্ছে ওনার কথার সারমর্ম। এখন কোনটা আসলে, আমরা তো ইসলামিক স্কলার নই, তো যার কারণে আমরা বিষয়টা জানি না, কিন্তু ইসলামিক যেসব স্কলাররা আছেন বাংলাদেশের সাধারণ মানুষ এই ইসলামিক স্কলারদের কথা শোনেন এবং তাদের কথা মতন মোটামুটি আমাদের মতন ইসলামের দিকে যারা একটু অন্ধ প্রকৃতির এই জন্য বলছে, আমরা জেনারেল লাইনে লেখাপড়া করেছি কিন্তু ইসলামের কোনো কিছু আমরা বুঝি না। আমরা এইসব ইসলামিক যেসব স্কলাররা আছেন এই ইসলামিক স্কলারদের কথা শুনি এবং তার ভিতরে আমরা যাচাই বাছাই করি, সেই কথা মতন মোটামুটি চলি, যারা একটু বোঝে শোনে এরা। কিন্তু অনেক অন্ধ ভক্ত আছে, ইসলামের নাম শুনলে তারা ওটা যাচাই বাছাই করে না, তারা নিজেরাও ইসলামের দিক দিয়ে কোনো কিছুই জানে না। তারা মোটামুটি এইসব হুজুরদের কথায়, ইসলামিক স্কলারদের কথায় তারা সে পথেই কিন্তু মোটামুটি চলে। শুধু দর্শক, এই ধরনের মানুষের সংখ্যা বাংলাদেশে অনেক, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা মার্কা দিকে ভোট দেয়, কোনো প্রার্থী দিকে ভোট দেয় না। যেমন জামাত ইসলামে অনেকে আছে দাড়িপাল্লায় ভোট দেয়, তারা ওই দাড়িপাল্লা মার্কা দিকে। অনেকে ভোট দেয় লাঙ্গলে, তারা লাঙ্গল মার্কা দিকে ভোট দেয়। অনেক আছে ধানের শীষ, তারা ধানের শীষ দিকে ভোট দেয়। অনেক আছে নৌকা, তারা নৌকা দিকে ভোট দেয়। এইভাবে প্রত্যেকে তারা মার্কা দিকে ভোট দেয় এবং এই শ্রেণীর মানুষ বিশেষত এইসব ইসলামিক স্কলারদের কথা শোনে বেশি, কারণ তারা নিজেরাই ইসলামের কিছু জানে না। তা যার কারণে এই যে হেফাজতের আমির সাহেব বাবু নগরী যা বলেছেন এটা মোটামুটি মানে অনেকের কাছে একটা গ্রহণযোগ্য পর্যায়ে গেছে, আর যারা মোটামুটি বোঝে তারা এটাকে যাচাই বাছাই করবে। সম্প্রতি তারা দেখা গেছে যে বোরকা নিয়ে অনেক কথা বলছেন, কওমি মাদ্রাসা নিয়ে কথা বলছেন এবং সম্প্রতি জামাত ইসলামের আমির বলেছেন যে তারা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার যেসব হুজুররা আছে তাদেরকে মসজিদদের থেকে বের করে দিবেন। অর্থাৎ তাদের সাথে তাদের কি মানে দ্বন্দ্ব, এটা অবশ্য আমার জানা নাই। এবং আগামীতে তারা হিজাব বোরকা পরার জন্য মহিলাদেরকে উৎসাহিত করবেন এবং যেহেতু উৎসাহিত করার কথা বলেছেন সেহেতু অনেকের আশঙ্কা এটা যে তারা নির্বাচিত হলে
বোরকা এবং হিজাব পড়তে তাদেরকে বাধ্য করা হবে। এবং সম্প্রতি আমাদের বাংলাদেশের জাতীয়তাবাদী ঘরানার একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সে বলেছেন যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সন্তান জয় এবং পুতুল যদি রাজনীতিতে আসেন আর বাংলাদেশের জনগণ যদি তাদেরকে চায়, তাহলে বিএনপির কোনো আপত্তি থাকবে না। এইটা নিয়ে এই জামাত ইসলামের বিভিন্ন ধরনের তারা প্রোপাগান্ডা চালাচ্ছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তাদের এ টিম, বি টিম, সি টিম, এই বিভিন্ন দল আছে। এই সব দলের নেতা নেত্রীদের দিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। এবং সম্প্রতি জামাত ইসলামের আমির একটা কথা বলেছেন মেয়েদের নিয়ে, যারা কর্মজীবী মেয়ে তারা নাকি মানে একটা খারাপ কথা বলেছেন, উপাধি দিয়েছেন। শুধু দর্শক, ওই কথাটা আমার মুখ দিয়ে আমি বের করতে পারছি না, সরি, আপনারা বুঝে নেন। এবং ইদানিং এই জামাত ইসলামের আমির মেয়েদের সম্পর্কে কি কথা বলেছেন বিভিন্ন টিভি মিডিয়ায় আপনারা শুনতে পাইছেন, দেখতে পাইছেন। তা যার কারণে এটা আমার দ্বারা বলা সম্ভব নয়। এবং যখন তত্ত্বাবধায়ক এই ইন্টারিম সরকার আসে, তারপরে এই জামাত ইসলামের পক্ষ থেকে বিভিন্ন স্কুল এবং কলেজে গানের শিক্ষক নিয়োগে তারা কিন্তু বাধা সৃষ্টি করেছিল। এবং তাদের এজেন্ডা এখনও আছে যে তারা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দিতে দিবে না। এবং বাংলাদেশের শত সহস্র বছরের একটা ঐতিহ্য, তা এটাকে নির্মূল করে দিবেন। বাঙালির জাতীয়তাবাদের যে ভাবধারাটা, এটাকে, এই সংস্কৃতকে তারা মানে কোনোভাবে গ্রহণ করবে না। শুধু দর্শক, আমি আজ এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।